ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প, ফেসবুক জ্যোতির্ময়ী গল্প, ইউটিউব। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কী করছো? বিকেলবেলায় চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আমি আজকে এমন জায়গায় এসেছি, অনেক দূরে এসেছি, গাইঘাটা থেকে অনেক দূরে, বুঝেছো? সেইখানটায় এসছি তোমাদের একটা দরকারে এসে ভাবছি এখানে একটা ভিডিও দিয়ে একটা। দেখো গ্রামের ভিতরে, দেখো ধান কেটে দিয়েছে, ধানটাকে দেখো তুলছে। গ্রাম, পুরো গ্রামের ভিতরে এসেছি, একদম পুরো গ্রাম। দেখো মাঠের পর মাঠ। আমাদের দিকে এখন এরকম মাঠ দেখা যায় না, একসময় ছিল, আমি যখন ছোটো ছিলাম, এখন আর দেখা যায় না। দেখো এটা করে সারের মাটি ফেলা যায়, কারণ এখানে লরি ভরে নিয়েছিল, এই সার মাটি যেন এটা বন্ধ রয়েছে। ঢ্যাঁড়স গাছ দেখো, তোমরা দেখো কত ঢ্যাঁড়স গাছ দেখেছো? এই যে ঢ্যাঁড়স গাছ দেখেছো তোমরা? এগুলো আমাদের দিকে পাবে না তোমরা দেখতে। এত সুন্দর ক্ষেত, এত সুন্দর বাগান, দেখলে মনটা ভরে যায়। দেখো কি সুন্দর, দেখো ঠিক আছে। মাঠ ফাঁকা, সব চাষ হচ্ছে, সব চাষ হচ্ছে। দেখো ঢ্যাঁড়স, তারপরে ওখানে কৃষি সমস্ত চাষ হচ্ছে, সব তেল দিচ্ছে জমিতে এসে। আর এখানে প্রত্যেকটা বাড়িতে দেখছি মুরগি, জানো, প্রত্যেকটা বাড়িতে মুরগি আর গরু ছাগল। তাতেই দেখো ছাগল দেখো, ওই দেখো ছাগল, ঠিক আছে? ছাগল দেখালাম তোমাদের, বলতেই ছাগল দুটো এসে গেল। আর মুরগি আছে, তারপর হাঁস আছে, গরু আছে, প্রত্যেকটা বাড়িতেই দেখছি গোবর দেওয়া মুরগি করা। এই দেখো মুরগি, দেখো ওই দেখো মাঠের দিকে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো কত মুরগি? দেখো দেখেছো? এরকম দেখে কোথায় বলো, পুরো গ্রাম ছাড়া নেই। দেখো কি সুন্দর বা দারুণ, এসব জায়গায় এসে ভিডিও করতে হবে, প্রাণ ভরে যাবে তোমার দেখবে। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, একটু লাইক কমেন্ট করো, পাশে দেখো। এই দেখো গোবর, দেখো গোবরের মশাল তৈরি করেছি, দেখো কত মশা। এই দেখো মশার ঘুটে দেখো, ঠিক আছে? তোমরা কে দেখেছো ভালো? এরকম ওই দেখো ছাগল, কত ছাগল, দেখো বাবা ছাগল। এই একটা বাড়িতে ঢ্যাঁড়স করেছে, ঢ্যাঁড়স বিক্রি, মানে বস্তা, বড় বস্তা পড়ছে ঢ্যাঁড়স থেকে। বাড়ির বউ ঢ্যাঁড়স তুলে করছে, বস্তা পড়ছে। প্রত্যেকটা বাড়িতে ছাগলের, প্রত্যেকটা বাড়িতে ছাগল, ঠিক আছে? প্রত্যেকটা বাড়িতেই ছাগল। দারুণ লাগে বলো, ভালো লাগে আমার পরিবেশটা, কিন্তু এখানে এসে তো আমরা থাকতে পারবো না। এখানে সব মাঠ সব ঢ্যাঁড়স। তাই বলি এত ঢ্যাঁড়স কোথা থেকে আসে? সব ঢ্যাঁড়স দেখি গাইঘাটে এসে হাজির হয়েছে। দেখো ঢ্যাঁড়স, সব ঢ্যাঁড়স তৈরি হচ্ছে, সব ঢ্যাঁড়স হচ্ছে তৈরি। ধান কেটে রেখে দিয়েছে ঢ্যাঁড়স। ভালোই লাগছে আমার পরিবেশ, কিন্তু কি বলতো বন্ধুরা, এইখানে এসে আমি থাকতে পারবো না। কেন বলতো, আমাদের যেখানে থাকতে অভ্যস্ত, এইরকম জায়গায় এসে আমরা দেখতে ভালো লাগবে, ওতে মন টিকবে না, তাই না? ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকে তোমরা, আবার একটা ব্লগ নিয়ে তোমরা পাশে দেখো, লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা।